ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের ম্যাচ, আর সেই ম্যাচের আগে কিছু কথাবার্তা বলে নেওয়ার দরকার। বন্ধুরা, আমরা যে চারজনের কাছ থেকে বেঁচে থাকতে হবে আমাদের টিমকে, আমাদের দলকে, যে চারজন আমাদেরকে ভুগাতে পারেন শ্রীলঙ্কার, তারা কিন্তু খুবই মারাত্মক লেভেলের প্লেয়ার। তো বন্ধুরা, প্রথমেই আমরা যাকে নিয়ে আলোচনা করব উনি হচ্ছেন পাথুম নিসানকা। বন্ধুরা, পাথুম নিসানকা নিজের দিনে আসলে কতটা ডেঞ্জারাস, কতটুকু ডেঞ্জারাস তা আমরা ওনার একটা ওডিআই ইনিংসেই দেখেছিলাম। উনি একাই ডবল সেঞ্চুরি করে ফেলেছিলেন, এবং সেটা শ্রীলঙ্কার রথী মহারথী যারা ছিল, আমাদের সাঙ্গাকারা বলেন, মাহেলা জয়াবর্ধনে বলেন, তিলকরত্নের দিলশান বলেন, সোনার জয়সূরিয়া বলেন, তারা কিন্তু সেই কীর্তিটা গড়তে পারেন নাই। এই পাথুম নিসানকা সেই কীর্তিটা গড়ে ফেলেছেন, এবং উনি বন্ধুরা 1 নম্বর লিস্টে থাকবেন, যার উপরে নজর রাখতে হবে আমাদের বাংলাদেশ টিমকে, এবং যার কাছ থেকে বেঁচে থাকতে হবে বাংলাদেশ টিমকে। তো বন্ধুরা, 2 নম্বরে যিনি আছেন উনি হচ্ছেন কুশাল মেন্ডিস। বন্ধুরা, কুশাল মেন্ডিস একজন, আপনারা বলবেন যে কুশাল মেন্ডিস আবার কি, উনি তো আহামরি তেমন কোনো প্লেয়ার না। বাইরে ভাই, আমি আপনাদের সাথে একমত যে কুশাল মেন্ডিস আহামরি তেমন কোনো প্লেয়ার নয়, কিন্তু আমরা যতবার দেখেছি কুশাল মেন্ডিস বাংলাদেশের বিপক্ষে খেলেছেন, উনি কিন্তু রুদ্রমূর্তি ধারণ করতে সময় নেন নাই। যতবার বাংলাদেশের সাথে খেলেছেন উনি ভালো পারফরমেন্স করে দেখিয়েছেন, বাংলাদেশের বোলারদের বেধড়ক পিটিয়েছেন, এবং এটার নজির রয়েছে। তাই 2 নম্বরে চোখ রাখতে হবে পাথুম নিসানকার উপরে, বাংলাদেশ ক্রিকেট টিমকে, বাংলাদেশ ক্রিকেট দলকে। এবং বন্ধুরা, এখন যদি আমি 3 নম্বরে যার কথা বলবো, বন্ধুরা এর সাথে আপনারাও আমার সাথে একমত হবেন। আগে আমি আপনাদের সাথে একমত হয়েছিলাম, কিন্তু এখন আপনারা আমার সাথে একমত হবেন। উনি হচ্ছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। উনি বন্ধুরা কত ডেঞ্জারাস একজন প্লেয়ার সেটা কিন্তু আমার বলে দিতে হয় না। উনি আইপিএলে খেলেছেন, এবং আইপিএলে অনেক বড় বড় নামি দামি ব্যাটসম্যানকে বিট করেছেন, এবং আমরা দেখেছি এক ম্যাচে বাংলাদেশের বিপক্ষে উনি একাই বাংলাদেশকে গুড়িয়ে দিয়েছিলেন। এবং ওনার যে লেগ স্পিনটা, হ্যাঁ গত টি-20 সিরিজে আমরা ওনাকে ভালো খেলেছি, কিন্তু ভাই একদিন ভালো খেলেছি বলে প্রতিদিনই যে ভালো খেলবো ওনাকে, এটা কিন্তু ভেবে নেওয়ার কোনো কিছু রয়েছে বলে আমি মনে করি না। 3 নম্বরে বন্ধুরা চোখ রাখতে হবে ওয়ানিন্দু হাসারাঙ্গা এর উপরে। এরপর বন্ধুরা 4র্থ নম্বরে যাকে আমি রেখেছি উনি হচ্ছেন আমাদের মাতিসা পাথিরানা, আমাদের মুস্তাফিজুর রহমানের নতুন ফ্রেন্ড। উনি বন্ধুরা আইপিএলে কী করে দেখিয়েছেন, কত সব ব্যাটসম্যানকে একদম গতি, বাউন্স, সুইংয়ে পরাস্ত করেছেন, তা আপনারা দেখেছেন আইপিএলে। তাই 4র্থ নম্বরে আমাদের চোখ রাখতে হবে এই মাতিসা পাথিরানার উপরে। আমি আশা করব মুস্তাফিজ কিছু টুটকা শিখিয়ে দেবেন আমাদের ব্যাটসম্যানদের। তো এই চারজন প্লেয়ারের উপর যদি আমাদের টিম কাবু করে নেয়, তাহলে অবশ্যই শ্রীলঙ্কার উপরে আমরা জয় নিশ্চিত বলা যায়, শ্রীলঙ্কার কাছ থেকে জয় ছিনিয়ে আনতে পারবো বলা যায়। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।